টমেটো কেচাপ আজ যে পদ্ধতিতে করে দেখাবো আশা করি এর আগে আপনারা কখনো করেননি। এতটাই সহজ ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো, বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজনই পড়বে না। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব টমেটো কেচাপ রেসিপি। নিয়েছি আমি এখানে 5টা মিডিয়াম সাইজের টমেটো। তবে টমেটোগুলো ফ্রেশ নেবেন আর একটু লাল লাল দেখে নেবেন। দেখুন টমেটোটা আমি বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু এটা পরে পেস্ট করা হবে। দেখুন টমেটোগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এরপরে একটা বাটির মধ্যে আমি রেখে দেব। দেখুন টমেটোটা আমি সরিয়ে রাখলাম। এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে টমেটো কাটাগুলো আমি দিয়ে দেব প্রথমে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, এটা রেগুলার নুন আছে। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে বিট নুন। দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। দিয়ে দেব 4 থেকে 5টা লবঙ্গ। দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচ। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো। আর দেব 3টে রসুনের কোয়া। আর সঙ্গে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ মতন আমি ভিনিগার। তবে ভিনিগারটা আপনারা অবশ্যই দেবেন, এটা প্রিজারভেটিভে কাজ করবে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য টমেটোটাকে আমি একটু নরম করে নেব। দেখুন 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা একদমই নরম হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে টমেটোটা একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন টমেটোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে মিক্সিং জারের ভিতরে আমি দিয়ে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন এটাকে ছেঁকে নিলে উপর থেকে যে টমেটোর খোসা দানা এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেটা খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে যাবে। দেখুন টমেটো কেচাপটা একদম খুবই স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন টমেটোর খোসা দানা আর মশলাগুলো বেরিয়েছে, এটাকে এবার আমি ফেলে দেব। দেখুন 5টা টমেটো থেকে আমার এই পরিমাণে টমেটো পেস্ট বেরিয়েছে। এরপর একটা কড়াই নিয়ে কড়াইতে আমি এই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যেহেতু এটা অনেকটাই পাতলা রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তবে ফোটানোর সময় এটা মাঝের মধ্যে একটু করে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে তলায় বসে যেতে পারে। দেখুন বেশ অনেকটাই গাঢ় হয়েছে। এরপরে আমি এটাকে একটা প্লেটে নিয়ে আমি দেখাবো। দেখুন চামচে করে অল্প করে একটু সস নেবেন, নিয়ে প্লেটে দেবেন, দিয়ে প্লেটটাকে একটু হালকা করে কাত করবেন। যদি সসটা খুব তাড়াতাড়ি নেমে যায় তাহলে বুঝবেন যে সসটা এখনো ফোটানোর প্রয়োজন আছে, এতে এখনো জল রয়েছে। দেখুন 2-3 মিনিট ফোটানোর পরে আমি আরো একবার প্লেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লেটে দেওয়ার পরে যদি দেখেন যে স্লোলি নামছে তাহলে বুঝবেন যে এটা একদমই পারফেক্ট রয়েছে টমেটো কেচাপ। এখন এটা খুবই স্লোলি নামছে, তাই এটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দেব।
তবে পাত্রটা অবশ্যই আপনারা পরিষ্কার নেবেন। এইভাবে টমেটো কেচাপ বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 1 বছরের জন্য প্রায় স্টোর করে রেখে দিতে পারেন। এইভাবে আপনারা একবার টমেটো কেচাপ বানিয়ে দেখুন, একদম দোকানের মতো স্বাদ পাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।